ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إن أثقل شيء في ميزان العبد يوم القيامة الخلق الحسن. صدق الله العلي العظيم وصدق رسوله সফর মাসের 23 তারিখ এর পরবর্তী মাস রবিউল আউয়াল, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এই রবিউল আউয়াল মাস আমাদের নিকট এই মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। তার সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারব না, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে। কিয়ামতের ময়দানে সকল মানুষ, এমনকি অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতেন, কিন্তু আমাদের প্যারা নবী ইয়া উম্মতি বলতেন। তিনি তার উম্মতের ফিকির করতেন। এত দয়ালু নবী আল্লাহ পাক আমাদেরকে তার উম্মত। অতএব আমরা আমাদের জীবনে কামিয়াব হতে পারব যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করি।
তাহলেই আমাদের জিন্দেগি কামিয়াব। আর যদি তার আদর্শ থেকে আমরা সরে যাই তো আমাদের ইহকাল পরকাল সব কিছুই আমরা নাকাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ প্রতিটি নিষেধ আমাদের জীবনে গ্রহণ করতে, এটাই আল্লাহ পাকের হুকুম। কোরআনে কারীমে আল্লাহ পাক ফরমান, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে সেই রাসূল যা আদেশ করেন, যা তোমাদের কাছে পৌঁছায়, এটাকে গ্রহণ করো। আর যে সকল বিষয় থেকে তিনি নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকো। এটা তো আল্লাহ পাকের হুকুম। আমরা সেই নবীর অনুসারী, তার উম্মত, তার আনা কুরআনে কারীম, তার বর্ণিত হাদিস, এগুলি অনুসরণ করি। তো অনুসরণটা তো আমাদের জীবনে সেটা বাস্তবায়িত হতে হবে, প্রকাশ। আমাদের জীবনের সর্বত্র কথায়, কাজে, কর্মে, লেবাসে, পোশাকে, বাড়িঘরের অবস্থানে, পরিবার পরিজনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদর্শ, এটাই আমাদেরকে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমাদের এই পৃথিবীর জিন্দেগি নাকাম হয়ে যাবে, আমরা সফল হতে পারব। কোরআনে কারীমে আল্লাহ পাক হুজুরের সবচেয়ে বড় গুণ যেটা বলেছেন, আজকে যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা কালাম, এখান থেকে পাঠ করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের। মানুষের বৈশিষ্ট্য, চরিত্রের মাধ্যমে মানুষের বিশেষ বৈশিষ্ট্য, নয়তো শারীরিকভাবে অন্য প্রাণী আমাদের চেয়ে শক্তিশালী, অন্য অনেক প্রাণীর গতি আমাদের চেয়ে বেশি, অনেক প্রাণীর কর্ম আমাদের চেয়ে বেশি, এমনকি সর্বক্ষেত্রে অনেক প্রাণীর প্রাধান্য আছে। কিন্তু মানুষের যে বৈশিষ্ট্য সেটা হল তার চরিত্র। চরিত্রের দ্বারা মানুষ সর্বশ্রেষ্ঠ হতে পারে। চারিত্রিক অধঃপতনে মানুষ সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। উৎকৃষ্ট হওয়ার বৈশিষ্ট্য এর মাঝে নিহিত, আবার নিকৃষ্ট হওয়ার কারণও এর মাঝে নিহিত। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী ছিলেন। হুজুর তাকে একদিন বলেছিলেন, আসলে জারীর ইবনে আব্দুল্লাহ হুজুরের ওফাতের 6 মাস আগে ইসলাম গ্রহণ করেন। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চেহারা খুব সুন্দর ছিল, তার অবয়ব
অনেক বেশি সুন্দর ছিল। হাদিসে আছে হুজুর যখনই তাকে দেখতেন মুচকি আসতেন। একদিন হুজুর থেকে বললেন, হে জারির, আল্লাহ পাক তোমার চেহারাটা অনেক সুন্দর করেছে, তোমার চরিত্রটাকে তুমি সুন্দর চাইলে তোমার আমি এই জন্যই বলেছি। আসলে গঠন প্রক্রিয়া, চেহারা, শরীরের রং ইত্যাদি এগুলি মানুষের ইচ্ছাধীন, এটা আল্লাহ পাকের ইচ্ছায়। কাকে তিনি পুরুষ বানাবেন, কাকে নারী বানাবেন, এটা আল্লাহ। কার শরীরের রং ফর্সা হবে, উজ্জ্বল হবে, সুন্দর হবে, কার অসুন্দর হবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কার দেহটা সামঞ্জস্যপূর্ণ হবে, কার দেহটা অসামঞ্জস্য হবে, কে দীর্ঘদেহী হবে, কে খাটোদেহী হবে, ইত্যাদি এইগুলি আল্লাহ পাকের ইখতিয়ার। এটাকে সূরত বলে। সূরতটা আল্লাহ পাকের ইচ্ছাধীন, কিন্তু সীরত, চরিত্র, এটা মানুষের ইচ্ছার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। মানুষ ইচ্ছা করলে সেটা ভালো করতে পারে, ইচ্ছা করলে খারাপই দিকেও যেতে পারে। তাই সূরত তো আল্লাহ পাকের ইখতিয়ারে, সীরত মানুষের। আর মানুষ যখন চায় আল্লাহ পাক তাকে সাহায্য করে। হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু কে উত্তর এটাই বলেছেন যে আল্লাহ পাক তোমার চেহারাটা, সূরতটা অনেক সুন্দর করেছে, এখন তুমি তোমার চরিত্রটাকে সুন্দর করো। একদিন এক সাহাবী আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তিনি সামনে দিয়ে এসে হুজুরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সবচেয়ে উত্তম গুণ মানুষের কোনটা? হুজুর বললেন, উত্তম চরিত্রবান। সাহাবী একটু পরে হুজুরের ডান দিক থেকে এসে পুনর্বার ওই প্রশ্নটাই করলেন, ঈমানের পরে সবচেয়ে উত্তম গুণ? হুজুর বললেন, উত্তম চরিত্রবান। অল্পক্ষণ পরে এই সাহাবী আবার হুজুরের দিক থেকে এসে জিজ্ঞাসা করলেন ওই একই প্রশ্ন, ঈমানের পরে সবচেয়ে উত্তম গুণ? হুজুর বললেন, উত্তম চরিত্রবান। অল্পক্ষণ পরে এই লোক হুজুরের পিছন দিক থেকে এসে আবারও ওই আগের প্রশ্নটাই। এইবার সে যেহেতু পিছন দিক থেকে এসেছে, হুজুর তার দিকে ঘুরে গেলেন। যেহেতু পিছন দিক থেকে হুজুর তাকে বললেন, তুমি কি আমার কথাগুলি বুঝো নাই? রাগান্বিত হয়েও না, গুসা হয়েও না, মানুষের সাথে ভালো বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তাকে বলতেছিলেন। আসলে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া অনেক বড় গুণ, যেটা আল্লাহর রাসূলের বিশেষ গুণ। সকল আম্বিয়াদের গুণ, যে গুণ সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন, হুজুর থেকে শিখেই তারা অর্জন করেছিলেন।
আসলে ইমানের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক যেদিন ঈমানকে সৃষ্টি করলেন, খালাকাল্লাহুল ঈমান, ঈমানকে আল্লাহ পাক তৈরি করলেন। ঈমান আল্লাহর সামনে হাজির হয়ে সে একটা আবেদন করে, আমিনি ইয়া রব, হে আমার রব, আমাকে তুমি শক্তি পৌঁছাও, শক্তিশালী করো। আল্লাহ পাক তখন ঈমানকে শক্তিশালী করলেন বিহুসনিল খুলকি ওয়াস সাফা, উত্তম চরিত্র এবং দানশীলতার গুণ। এই দুই গুণে ঈমানকে আল্লাহ পাক শক্তিশালী করলেন। এর বিপরীতে তিনি উল্লেখ করেছেন, লাম্মা খালাকাল্লাহুল কুফর, যখন আল্লাহ পাক কুফরকে সৃষ্টি করলেন, ঈমানের বিপরীত কুফর, সে আল্লাহর সামনে আসলো, এসে বলল, আউইনি ইয়া রাব্বি, হে আমার রব, তুমি আমাকে শক্তিশালী করে দাও। ফাওয়াফাকাল্লাহু বিসুইল খুলকি ওয়াল বুখল, আল্লাহ পাক কুফরিকে শক্তি দান করলেন দুশ্চরিত্রতার দ্বারা এবং বখিলির দ্বারা। অতএব বখিলি গুণ এবং দুশ্চরিত্রতা এটা কুফরের সাথে সম্পৃক্ত। হয়তো কুফরটা বাস্তবে কুফরি হবে আকীদাগতভাবে, অথবা আমলের কুফরান। আমলের কুফরান ঈমান থেকে খারিজ করবে না, কিন্তু ঈমানকে মানুষের জন্য সবচেয়ে বড় একটি গুণ, যে গুণে মানবতা সব গুণ প্রকাশ পায়, যে গুণে তাকওয়া সব গুণ প্রকাশ পায়, যে গুণের মাধ্যমে মানুষ স্বাধীন হবে, ভদ্র হবে, পরিবারের নিকট হবে, সমাজের নিকট হবে, সর্বক্ষেত্রে হবে। আসলে মনুষ্যত্ব এইটা অর্জন করা কঠিন, কিন্তু এটা মানুষের ইখতিয়ার, মানুষের ইচ্ছাধীন সেই গুণ অর্জন। রবিউল আউয়াল মাস আসতেছে, আল্লাহ রাসূল থেকে এই গুণের আদর্শটা আমাদের শেখা উচিত। আমরা মনে করি নিজের বড়ত্ব প্রকাশ, নিজের সিদ্ধান্তের মাঝে অটল থাকা, মানুষের উপর প্রভাব বিস্তার করা, একজনকে একটা ধমক দেওয়া, একটা গালি দেওয়া, এটাকে আমি নিজের বড়ত্ব। বাস্তবতা আমি উত্তম চরিত্রবান, এটা আমার দাবি নয়, আমি দাবি করতে পারবো না, সেই দাবি গ্রহণযোগ্য না। আমি চরিত্রবান, ভালো ব্যবহার করি, এটা কে বলবে? আমার পরিবার পরিজন বলবে, আমার যেখানে আমার অবস্থান ওই এলাকার লোকেরা বলবে, তাদের মুখ থেকে যেটা বের হয় সেটাই আমার জন্য গুণবাচক বা দুষ্বাচক বিষয়ের কারণ। মানুষ যা বলে সেটাই আমার জীবনের বাস্তবতা।
আমি যদি মানুষের সাথে রূঢ় ব্যবহার করি, কঠিন আচরণ করি, তাহলে মানুষ আমাকে এইভাবেই মূল্যায়ন করে। আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে মানুষ আমাকে ওইভাবেই মূল্যায়ন করে। আমার ঈমান আমলের ক্ষেত্রে ভালো মন্দ মানুষের থেকেই প্রকাশ পায়। কাজে আমাকে কিভাবে মৃত্যুবরণ করতে হবে, মানুষ যাতে আমাকে আমার ভয় নয়, আমার শাসনে নয়, আমার চরিত্রের কারণে করতে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসা ছিলেন। এমন সময় একটা মৃত মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানুষ তার গুণাগুণ বর্ণনা করে, প্রশংসা করে। লোকটা অনেক ভালো ছিল, চরিত্রবান ছিল, এই কথা সে তারা বলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে এটা পরিষ্কার করেন, শুধু ওয়াজাবাত। অল্পক্ষণের মাঝে আরেকটি ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লোকেরা তার দোষারোপ করতেছে, তার চারিত্রিক অন্যান্য বিষয়ে সমালোচনা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত। উভয় ক্ষেত্রে হুজুরে একই শব্দ, একই বাক্য। সাহাবায়ে কেরামের থেকে কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মৃত ব্যক্তির ব্যাপারে মানুষ প্রশংসা করল, তখনও আপনি ওয়াজাবাত বললেন। পরবর্তী ব্যক্তি দোষারোপ করল, তখনও আপনি ওয়াজাবাত বললেন। বিষয়টা আমরা আরো স্পষ্ট করে জানা যায়। বললেন, যার প্রশংসা করেছো তোমরা, তার জন্য জান্নাত ওয়াজিব, আর যার দোষারোপ করেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব। আসলে আমরাও একটু চিন্তা করি, আমাদের মৃত্যুর পরে মানুষ কি বলবে? নিজের সংশোধনের পথ এটা। মানুষ কি বলে দুনিয়াতে, আমাকে এটা জানতে জেনে এই বিষয়গুলি সংশোধনে আনতে হবে। আর যদি আমি নিজেই মনে করি যে মানুষ যা বলছে এটা আমার দোষ না, এটা আমার গুণ, কিন্তু বাস্তবে এটা দোষ, তাহলে মৃত্যুর পরেও তো এই কথাটা বের হয়ে যাচ্ছে। নিজে অনেক কিছুকে ত্যাগ করতে হয়। মানুষের সাথে কথাবার্তা, কর্মের মাঝে ভালো আচরণ। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কামেল মুসলমান যার জবান থেকে, কথা থেকে, যার হাত থেকে, কর্ম থেকে মানুষ নিরাপদ, কেউ কষ্ট পায়। সে এমন কথা বলে না যে কথার দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। সে এমন কাজ করে না যে কাজের দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। আমার কথায়, আমার কাজে, আমার ভূমিকায় যদি অন্যরা কষ্ট পায়, তাহলে আমি ভালো মানুষ, আমি কামেল মুসলমানই হতে পারি। হুজুরে
কথা হুজুরের হাদিসে। অতএব আমার জীবদ্দশায় যদি লোকেরা আমাকে ভালো না বলে, মারা যাওয়ার পরে কেউ আমার ধমকের হয়ে, শাসনের হয়ে, তিরস্কারের হয়ে আমাকে ভালো বলে, ভালো না। সামনেও ভালো বলতে হবে, আড়ালেও ভালো বলতে হবে। সামনে ভালো বলে, আড়ালে খারাপ বলে, সেই লোকটা সবচেয়ে খারাপ। আর যা সামনে ভালো বলে, আড়ালেও ভালো বলে, সে সবচেয়ে খারাপ। হুজুর কি বলেছিলেন? আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষে সাক্ষ্য দাও। তাই আমাকে ওইভাবে চলতে হবে, ওইভাবেই চলতে হবে যেভাবে মানুষ আমাকে বলে। এই বিষয়টা আমাকে গ্রহণ করতে হবে। অন্য ভালো গুণ থাকলেও আমি ভালো হতে পারি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, অমুক মহল্লায় একজন মহিলা, সে খুব নামাজি, খুব রোজাদার, ভালো আমল করে সবসময়, তার অনেক আমল, অনেক দান, সে অনেক রোজা রাখে, অনেক নামাজ পড়ে। মহিলা অনেক মানুষের কাছে এই ব্যাপারে পরিচিত, কিন্তু তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। সে এমন ব্যবহার করে যে ব্যবহারে মানুষ কষ্ট পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা তো জাহান্নামী, এই মহিলা জাহান্নামী। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার ব্যবহার, আমার চরিত্র, আমার গুণ, এটাই আল্লাহর কাছে ফয়সালার জন্য, সিদ্ধান্তের জন্য, এটাই গ্রহণ। নিজের মাঝে অহংকার না থেকেছে, মানুষের মাঝে অহংকার কেন আসে? সম্পদের কারণে আসে। একটা দরিদ্র মানুষ যদি ধনী হয়ে যায়, তার মাঝে অহংকার আসে। ক্ষমতার কারণে অহংকার আসে, শিক্ষার কারণে অহংকার আসে, পদ পদবীর কারণে অহংকার আসে, বয়স বৃদ্ধি পাইলে এটার কারণে অহংকার আসে, চেহারা সুন্দর হইলে অহংকার আসে, দামি বাড়িঘর থাকলে অহংকার আসে। অহংকারের কারণ অগণিত। অনেক সময় নিজেকে অহংকারী মনে করতে, অহংকার, বড়ত্ব, এটা মানুষকে ধ্বংস করে। তাওয়াজু, নম্রতা, ভদ্রতা, শালীনতা, এটা মানুষের দুর্বলতা মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল বিনয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম শত্রুকে তিনি তার সাথে খারাপ আচরণ, ভালো ব্যবহার করেছেন। হুজুরের চারিত্রিক এই গুণের কারণে আমরা জানি তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি নির্যাতন করা হয়েছিল। হুজুরের জীবনে
এটা কঠিন নির্যাতন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক জিজ্ঞাসার জবাবে উঠতে উহুদের ময়দানে অনেক নির্যাতিত হয়েছে। হুজুরের মাথা জখম হয়ে ছিল, ফেটে গিয়েছিল, চেহারার মাঝে লোহার টুপির অংশ ঢুকে গিয়েছিল, দাঁত মোবারক পর্যন্ত ঢুকে গিয়েছিল, হুজুরের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হুজুরের হেফাজতের জন্য একে একে অনেক শহীদ হয়েছে। অনেকে সারা জিন্দেগি বন্ধুত্বের জীবন বরণ করে। সাহাবী আবু তালহার একটি হাত সেটা অবশ্য হয়ে গিয়েছে, হুজুরের আঘাতগুলি উনি গ্রহণ করেন। মা আয়েশা বলেছিলেন, আপনার জীবনে এর চেয়ে কঠিন কোনো দিন গেছে কি? হুজুর বলেন, সবচেয়ে কঠিন দিন ছিল যেদিন আমি তায়েফ গিয়েছি। হুজুর তার বর্ণনা দিয়েছিলেন, সেই দিন তাদের নির্যাতনে স্বয়ং আল্লাহ পাক পর্যন্ত নারাজ হয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আল্লাহ পাক তার রাসূলকে কোরআনের আয়াত নাযিল করে বদরে, উহুদে, অন্যান্য ক্ষেত্রে এই নির্যাতনের বিষয়ে বলেছেন, তুমি বদদুয়া করো না, তুমি তাদের জন্য ক্ষমা চাও। এই শিক্ষাই আল্লাহ পাক দিয়েছেন। বুখারী শরীফে মাঝে এই ঘটনা উল্লেখ আছে। আল্লাহ পাক হুজুরকে বলেছেন, তুমি বদদুয়া দিও না, সান্ত্বনা দিয়েছেন। কিন্তু তায়েফের ময়দানের পরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন। কোন ফেরেশতা? যে ফেরেশতা সারা বিশ্বের সব পাহাড়ের নিগরানি করে, নিয়ন্ত্রণ করে। মালাকুল জিবাল, বিশাল শক্তিশালী। সেই পাহাড়ের অধিনায়ক ফেরেশতা তাকে আল্লাহ পাক, যাও আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সে যদি চায় তায়েফ বাসীকে আমি পাহাড় চাপা দিয়া নিষ্পেষিত করি। ফেরেশতা সালাম আরজ করে হুজুরের কাছে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আল্লাহর কাছে তিনি এই দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি এদেরকে মাফ, তারা আমাকে চিনতে পারে। যদি চিনত তাহলে এমন তো করতেই না, তাদের জীবন, জান, মান সব আমার জন্য উৎসর্গ। হে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। এরা ঈমান না আনলেও এদের পরবর্তী প্রজন্মেরা ঈমান তোমার। আল্লাহ পাক সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতাকে সারা বিশ্ববাসীর জন্য নমুনা করে দিয়েছে। নমুনা করে দিয়েছে। এটা হুজুরের বিশেষ গুণ। তাই মানুষকে ক্ষমা করতে পারা, এটাই হইল মানুষের শক্তি। হুজুর একদিন সাহাবাদের থেকে জানতে চাইলেন,
বাহাদুরকে তোমরা চিনো? বাহাদুর সাহাবায়ে কেরাম বললেন, বাহাদুর তো তাকে বলে যে মাঠে ময়দানে তার সাথে কেউ পারে না, তার ক্ষমতায় শক্তি বেশি, সেই তো বাহাদুর। হুজুর বললেন যে না, প্রকৃত বাহাদুর হল ওই ব্যক্তি যে তার শত্রুকে ক্ষমা করতে পারে, রাগ উঠলে নিয়ন্ত্রণ করতে পারে, রাগের সময় গুসার সময় নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত। আসলে আমরা অনেক সময় রাগান্বিত হয়ে এই রাগকে প্রয়োগ করাটাই বাহাদুরি মনে করি, আমার শ্রেষ্ঠত্ব মনে করি। আমরা মুসলমান হয়েছি, ইসলামের বৈশিষ্ট্য আমরা বুঝতে চেষ্টা করি না, আমরা সেইগুলি বুঝলেও গ্রহণ করতে চাই না, কেউ বুঝাইলেও মানতে চাই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উত্তম চরিত্র, এটা আমাদের জন্য আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আল্লাহ পাক কম দেন। তিনি শুধু মনে আলাদা করলেই হয়ে যেত, চাইলেই হয়ে যেত, কাজে নিজেকে ভূমিকা রাখারও দরকার ছিল, কিন্তু তিনি তা চান না। তার মধ্যে ছিল তাওয়াজু, নম্রতা। তিনি নিজের হাতে নিজের জুতা সেলাই করতেন, নিজের ছিঁড়ে যাওয়া জামা কাপড় নিজ হাতে সেলাই করতেন। তিনি জানোয়ারের দুধ দোহন করতেন, ঘরে মহিলাদের কাজ অংশগ্রহণ করে সেই কাজ করে। সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট গোলাম, সেই গোলামে দাওয়াত দিলে হুজুর তার বাড়িতে হাজির। এই হুজুরের মাঝে কোনো অহমিকা ছিল, অথচ অহংকার করার মতো হালত হুজুরের চেয়ে বেশি তো পৃথিবীতে কেউ। সাহাবায়ে কেরাম কি বলেন? কানা আকসারুন নাস খুলুকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি। হুজুরের দানশীলতার গুণ সবচেয়ে বেশি। এই আসলে দরিদ্রও দানশীল হতে পারে, ধনীও কঠিন। আর এই বিষয়গুলি তার কর্মের দ্বারা প্রকাশ, মানুষ বুঝতে পারে, মানুষের কাছে অনুরূপ ভাবে তার চরিত্রটাকে মানুষ থেকে দিনদার বলে, পরহেজগার বলে, ভদ্র বলে, না এর বিপরীত বলে, মানুষ থেকে দানশীল বলে না বখিল বলে, মানুষ থেকে ভালো বলে না মন্দ বলে, ধার্মিক বলে না অধার্মিক বলে, এগুলি আসলে মানুষের যে বলা, এটাই আমার ব্যাপারে মানুষের মন্তব্য কি, অনুভূতি কি, সেটা বোঝা উচিত। সত্যকে জানা উচিত। একজন একটা কিছু বললেই হয়ে গেল, নিজে কথা বলতে হিসাব করে কথা বলা, কাজ করতে হিসাব করে কাজ করা। যে হাদিসটা হুজুরের, একটা হাদিস যদি কেউ মানে
ইহকাল পরকাল তার। যে ব্যক্তি কথা এবং কাজ থেকে অপর মানুষ, অপর প্রাণী, অপর মুসলিম নিরাপদ, সেই প্রকৃত মুসলিম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা ব্যাপকভাবেই বলা হচ্ছে, আমার কর্মে এবং কথায় অপর মানুষ, এটা আমার চরিত্রের বহির্প্রকাশ। এই হাদিসটাও মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্রের নিরীক্ষণের জন্যই বলেছে। আমার চারিত্রিক গুণ বৈশিষ্ট্য আমার কথায় এবং আমার সব মানুষের বেলাতে রবিউল আউয়াল মাস আসতেছে খুব নিকট, আমরা এটা অর্জন করি। সাহাবায়ে কেরাম যেভাবে অর্জন করতে, আল্লাহ পাক তার নবীকে সবচেয়ে উত্তম চরিত্রে চরিত্রবান, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীর মাঝে, তার নবীকে সবচেয়ে উত্তম আদব শিক্ষা। অতএব যারা সেই নবী চরিত্র থেকে সেই আদব কায়দা, আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার ইত্যাদি শিক্ষা লাভ করতে পারবে, নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের কাজকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে, উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারবে, সেই আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহ রসুলের নিকটবর্তী হবে, আল্লাহ রসুলের প্রিয় হবে। আল্লাহর নিকট প্রিয় হয়ে গেলে সব মানুষের নিকট প্রিয়, এবং সব মানুষ তাকে মহব্বত করবে, ভক্তি করবে। হ্যাঁ, মানুষের তো শত্রু আছে, শয়তান যার শত্রু, শয়তানের অনুসারীরাও তো শত্রুতা করে। তাই বলে বাস্তবতা এটা আল্লাহর পছন্দের সবচেয়ে বড়। উলামায়ে কেরাম বলেন, ইসলাম গ্রহণের পরে যে ব্যক্তি চরিত্রবান হতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে, মানুষ তাকে দেখলে এড়িয়ে দূর থেকে চলে যায়, সামনে পড়লে না জানি কি বলে, কি ব্যবহার করবে, তার আচরণের ভয়ে, তার ব্যবহারের ভয়ে দূরে সরে। এমন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ সে অর্জন করতে পারে। উলামায়ে কেরাম বলেন, ইসলাম গ্রহণের পরে সেই ব্যক্তিটা অত্যন্ত হতভাগ্য, সেই ব্যক্তিটা বঞ্চিত, আল্লাহ রহমত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের দয়া থেকে বঞ্চিত। যে নিজের চরিত্রটাকে উত্তম করতে পারে। শুরুতেই বলেছিলাম, আমি তো আমাকে ভালো বলবই, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে নিজেকে সে নিজে ভালো মনে করে, নিজেকে নিজে ভালো দাবি করে, সব মানুষ। কিন্তু হাদিসের পরিভাষায় কি ভালো সেই ভালো যাকে মানুষ,
মন্দ সেই মন্দ যাকে লোকেরা মন্দ। এই আমার ভালো হওয়াটা মানুষের ভালো বলার উপরেই বলতেছিলাম। ইসলামের এটা একটা বড় গুণ, ইমানের সবচেয়ে বড় যে ঘটনাটা, যে বিবরণটা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, এটা স্মরণ করা উচিত। আমার যদি চারিত্রিক গুণটা ভালো হয়, আমি যদি ধ্যানশীল হতে পারি, তাহলে এটা আমার ইমানের গুণ, আমার ভিতরকার ইমান শক্তিশালী। আর যদি আমার দুশ্চরিত্রতা, মানুষের সাথে কঠিন ব্যবহার, খারাপ ব্যবহার, আর আমার কঠিন থাকে, এটা আমার ইমানের দুর্বলতা, সেই বিষয়টাই মানুষের বলতেছিলাম সবচেয়ে বড় গুণ হইল চারিত্রিক গুণ। এর সাথে সম্পর্ক ইমানে, এর সাথে সম্পর্ক আমলে, এর সাথে সম্পর্ক সামাজিক জীবনে, এর সাথে সম্পর্ক পারিবারিক জীবনে, এর সাথে সম্পর্ক প্রাতিষ্ঠানিক জীবনে, এর সাথে সম্পর্ক জীবন। আমি ইমানের পরে মেহনত করব আমার চারিত্রিক, আমার সকল অহংকারকে দূর করে নম্রতা, ভদ্রতা, স্থিরতা, মানুষের সাথে আচরণ যদি করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রসুলের এই গুণটা আমাদের মাঝে আসা দরকার, এবং তার ইত্তেবা, তার অনুকরণ, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে বুঝার এবং আমলের জন্য কবুল ও মঞ্জুর করেন। وآخر دعوانا أن الحمد لله।